মামা আমাকে খাওয়াচ্ছে। এ বাবা এটা কি হলো? বন্ধুরা চলে আসলাম আমরা চন্দননগর স্টানঘাট। আর আজকে মাল বেচতে যাচ্ছি না। টিক 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 টিক। বাবা কি আনন্দ, দেখো পড়ে গেছে যা। হাই গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে মাল বেচতে যাচ্ছি না। টিক 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 টিক। একদম খুব আনন্দ আজকে। আর আজকে তোমাদের দেখাবো যে আমাদের এখানের বাড়িগুলো ন্যানো বাড়ি, মানে আমাদের এই পুরো যে জায়গাটা আছে পুরো বলতে পারো ন্যানো পট্টি একটা। প্রত্যেক বাড়িতে ন্যানো বাড়ি, মানে সরকারি বাড়ি, যে সরকার থেকে বাড়ি দিচ্ছে সেই বাড়ি। সবাই নিজে বানিয়েছে, কিন্তু সরকারের টাকা দিয়ে বানানো বাড়ি সবার। আমার বাড়িতেও সরকারের বানানো, আমি নিজে বানিয়েছি কিন্তু সরকার টাকা দিয়েছে। তা আজকে দেখাবো যে একটা আমাদের এখান থেকে সিদার রোড আছে, সিদার রোডের একটা কোনো মানে বাড়ি বাকি নেই যে সরকারি বাড়ি না, সব সরকারি বাড়ি। আমার বাড়িটাও আছে সরকারি বাড়ি। সরকারি বাড়ির একটাই প্রমাণ, যে উপরে যে নীল বর্ডারটা আছে, নীল বর্ডারটা দেওয়া থাকবে, সাদা রং থাকবে। আর এইখানে দেখো সরকারি বাড়ি। তো আমার নাম লেখা আছে এখানে, দেখো আমার নাম সৌমেন দাস, এখানে সৌমেন দাস লিখেছে। ওই পাশে দেখো একটা বাড়ি আছে, এই বাড়িটা দেখো ব্লু সাদা করা, ওই বাড়িটাও সরকারি বাড়ি। এই বাড়িটা আছে, এইটাও সরকারি বাড়ি। এরা বাড়ি করার পরে এখন আবার নিজেদের পয়সা দিয়ে মানে সিঁড়িঘর করেছে, এদিকে আরও বাড়িয়েছে। এদের পেছন দিকে সরকারি বাড়ি, ওই দেখো পেছন দিয়ে সরকারি বাড়ি, ব্লু রং করা, এটাও সরকারি। এদিকটা ওরা নিজেরা করেছে। এইটা দেখো, এটা নতুন রং করেছে, এটাও সরকারি বাড়ি। এই যে রাস্তাটা পুরো সিধা গেছে, এখানে যত এইদিকে বাড়ি যত বাড়ি আছে সব কিন্তু সরকারি বাড়ি, সব সরকারি বাড়ি। এই যে এই ছাদালা বাড়িটা দেখতে পাচ্ছ, এই ছাদালা বাড়িটা কিন্তু সরকারি। এখন নিজের থেকে ওরা দোতলা তুলে দিয়েছে, এরা অনেক দিন আগে নিয়েছে সরকারি বাড়ি, তা পয়সা করি ওরা নিজের দিয়ে দোতলা বাড়ি করে নিয়েছে। ওই সাইডে ওরা সরকারি বাড়ি করেছিল। আর আমাদের বাড়ি দেখাই, এটা হলো কাকাদের বাড়ি, কাকাদের বাড়ির ন্যানো বাড়ি। তা এটা হচ্ছে এখন বাড়িটা, এটা আমাদের মেজো কাকার বাড়ি, এটাও ন্যানো বাড়ি। দেখো তো ব্লু সাদা করা আছে। আমার দুই কাকা আর আমি, আমার বাবা তো মারা গেছে, অনেক দিন হয়ে গেছে। তা আমাদের তিনজনই ন্যানো বাড়ি। আমার কাকারা থাকে এখন এই ঘরটায়। আমাদের যদি সরকার থেকে বাড়ি না দিত, তাহলে হয়তো আমরা এরকম ছাদলা ঘর করতে পারতাম না। হয়তো চারিদিকে দেওয়াল তুলে হয়তো ওপর থেকে টিন ফিন দিতাম, কি ডালি ফেলে দিতাম, থাকতে পারতাম। কিন্তু সরকারি টাকা দিয়েছে বলে সেজন্য আমরা হয়তো ছাদওয়ালা ঘর করতে পেরেছি। এখন আমি এই খালি সরকারি বাড়ি করে রেখেছি, আমি আদার্স কিছু ওইদিকে করতে পারিনি। মানে ধর এখান থেকে বারান্দা টানা হোক, কিছু হোক, আমি ওগুলো করতে পারিনি। আজকে মামামকে ওঠানো হলো ঘুম থেকে, আজকে আর মামাম উঠছে না ঘুম থেকে। আর যেদিন আমি বাড়ি থাকি না, সেদিন কতবার ঘুম থেকে উঠে যায় মামাম আমাদের। এখন আমি আর মামাম যাব দোকানে, তার দোকান থেকে নিয়ে আসবো চাউমিন। প্রত্যেক দিন মামা আমাদের 10টা পর্যন্ত ঘুমায়, 10টা সাড়ে 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। কারণ একটাই কারণ, যে ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়। কেন, ঘরে কেউ নেই তো ও উঠে গেলে বউ কাজকর্ম করতে পারবে না। তা আমি আজকে বললাম যে আমি আজকে বাড়িতে আছি, তো মামামকে তাড়াতাড়ি করে ওঠাও। তা মামামকে নিয়ে একটু যাই ঘুরতে, একটু বাইরের হাওয়াটা লাগাও, দরকার আছে না। তো আজকে ওকে ডাকছি, না 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 আমি যাব না, এরকম করছে। চলে আসলাম চাউমিন, এটা হচ্ছে মুসুরির ডাল, আর এখানে চাল নিয়ে এসেছি। এখন আমি আর মামা মিছি একটুখানি ঘুরতে। মামা একা একা কোথায় যাচ্ছিস? হ্যাঁ ম্যাও। তা মামামের জন্য নিয়ে নিলাম প্যাম্পাস। যাই গিয়ে ব্রাশটা করে নিই, বউ ওখানে ব্রাশ করছে। তা মামাম দেখো কোল থেকে নামবেই না এখন। হ্যাঁ নাও, ওকে নাও, দেখো ঠিক আছে, যা মা ঘুরতে নিয়ে যাবে, যা। দেখো চাউমিন এখানে সেদ্ধ হয়ে গেছে। তা আমাদের হয়ে গেছে চাউমিন, আর মামামকে দিয়েছে চাউমিন, মামাম খাচ্ছে দেখো চাউমিন। দেখো আমাদের বাড়ির ট্যাক্স নিতে এসছে। মামা আমাকে খাওয়াচ্ছে। এ বাবা এটা কি হলো? তোমাকে এ মা দেখেছো, তোমাকে দিয়ে আবার ওকে নিয়েছে।
কি অবস্থা মাম্মা। তো ট্যাক্স কেটে চলে গেল, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। সকালের টিফিন কমপ্লিট হয়ে গেছে, মামামের কাছে এখনও আছে, মামাম খাচ্ছে। এখন মামামের জন্য খাবার বানানো হবে, এটা তো জাস্ট আমরা খাচ্ছিলাম বলে সেটা মামামকে দেওয়া হয়েছে। না 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 পড়াশোনা করে না তো। দেখো আমাদের মামাম দিদিদের সাথে ঘুরছে খেলছে। মামা বাবা কি আনন্দ, দেখো দেখা পড়ে গেছে। যা আসতে মামা, অত দৌড়ালে হবে? লেগেছে 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 মনে হয়, দেখো তো। তোমাকে তখন থেকে বলছিলাম মামা আস্তে আস্তে পড়ে যাবে। দেখো না ওই প্যান্টটা তুলে দেখো। দেখি দেখি দিকে তাকা দেখি। কিচ্ছু হয়নি হাঁটো হাঁটো যাও যাও আবার ঠিক হয়ে যাবে হাঁটো। দেখো কেমন করছে, কেমন করছে দেখো, কি বদমাস। ও তো বসে আছে। না 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 করে না, ওরকম বসে আছে। মামামের জন্য চিড়ে দিয়ে দুধ দিয়ে করেছে, মামাম এখন খাবে, এটা একটু ঠান্ডা করে নিই তারপরে খাবে। মামামের খাওয়া কমপ্লিট। এই যে মামাম আমাদের, আমি বাড়িতে আছি তো মামামকে আমি খাইয়ে দিলাম, তো বউ নিজের কাজকর্মগুলো করতে পারে। ওকে যদি এখন খাওয়াতে বসতো মিনিমাম ওকে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় খাওয়াতে। এই যে মা মা তোমার জামা কাপড় কাচ্ছে, তোমার জুতো কাচ্ছে, দেখেছো আবার কি লাগিয়েছে এটা দেখো মা। কি বাবা ঝর্ণা পড়ছে। এখানে আমি ভাত রান্না করছি আর ওইদিকে বউ মেয়েকে স্নান করিয়ে নিল। তা এইটা যদি আমি বাড়িতে না থাকতাম তো নিজেকে একাই করতে হতো সব, তা কতটা লেট হয়ে যেত। আজকে কত তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যাচ্ছে বলো। ওই দেখো দেখো, ও ফোনে ওর মাসি ভিডিও কল করেছে আর ওরকমভাবে দেখছে, দেখো কোনো পড়ে না যায়। ও ওরকমভাবে উঁচু করে দেখা যায় যে আমি আমি আমি। দেখো আমাদের মামা এখন খেতে বসেছে আর এখন বাজে কটা, এখন বাজে 3:07। দেখো কখন ও খেয়ে উঠবে। ও এক কামড় এখনও ভাত খায়নি, এখন থেকে ও শুরু হয়েছে না 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 না। আমি এখন স্নান করে চলে আসলাম। আমাদের মামামের এই মাত্র খাওয়া হলো, এখন বাজে 3:45। 3:07 খেতে বসেছিল, এখন 3:45। ভাবতে পারছো 40 মিনিট লেগে যায় মামামকে, তারপরে আমরা হ্যাঁ মামা মাকো। আজকে আমাদের মেনু হয়েছে শাক আর কমপ্লেট মাছ, ভাত। ভাত তো আছেই, ভাত তো ডেলি থাকে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমি যাব মাল আনতে। বউ এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ফাসন কি মেজে নিয়েছে নাকি? সব কমপ্লিট কাজ, বাসন ফাসনও মেজে নিয়েছে, সব কাজ সব কমপ্লিট করে দিয়েছে। বন্ধুরা নিয়ে চলে আসলাম মাল, কি মাল আছে দেখো। এখানে আছে কমলা লেবু, 2 ক্যারেট কমলা লেবু এনেছি। এটা আছে পেঁপে, আপেল আছে 3 পেটি। এখানে আছে আতা এনেছি, 3 বস্তা লেবু এনেছি। নিচের পেটিটায় আছে পেয়ারা, আর এটা বেদানা, এটা বেরি, আর একটা আমসত্ত্ব নিয়ে এসেছি। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখন যাব চন্দননগর স্টান ঘাট ঘুরতে। অনেক দিন ধরে যাওয়া হয় না, তা বউকে আজকে নিয়ে যাবো চন্দননগর স্টান ঘাট, সেজন্য বউ রেডি হয়ে গেছে। আর আমাদের দিকে মাম্মাম দেখি কোথায় মাম্মা, এই যে আমাদের মাম্মামকেও রেডি করে নিয়েছি। ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে এখন চন্দননগর। বন্ধুরা চলে আসলাম আমরা চন্দননগর স্টান ঘাট, আর এদিকে হচ্ছে তোমাদের চন্দননগর ফেরিঘাটটা, আর এদিকে আরেকটা নতুন করে বানাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এদিকে হলো চন্দননগর ফেরিঘাট, এখান থেকে সবাই পারাপার হয়। একটা নতুন করেছে, এটা কিসের জন্য করেছে জানি, লাগিয়েছে টুনি লাইটগুলো। ওখানটা হচ্ছে রেস্টুরেন্ট করেছে। দেখো ওই যে সেই ওখান থেকে দেখালাম তোমাদের যে রেস্টুরেন্টটা জলশ্রী, এখানে এসে দেখি এটা জলশ্রী রেস্টুরেন্ট। এখান থেকে দিয়ে পুরো যেতে হয়, ওখানে মনে হয় সব খাওয়া দাওয়া করে, আমরা তো যেতে পারবো না ওখানে, তা তোমাদের আমি বাইরে থেকে দেখাচ্ছি। ওখানে সবাই ওই যে বসে ওখানে খাওয়া দাওয়া করছে সবাই। এইখানে আমরাও অনেকবার ঘুরতে এসেছি, মানে বিয়ের আগে আমাদের, তা এখন আবার নিয়ে এসেছি। বিয়ের পরেও
বিয়ের বিয়ের পরে তো এখন? না, বিয়ের পরে তুমি আর আমি এসেছি তো মাম্মা আমার হওয়ার আগে। ও হ্যাঁ, মাম্মামকে নিয়েই প্রথম। ও আমাদের মাম্মামকে নিয়েই প্রথম, মানে বিয়ের পরেও আমরা এসেছি, বিয়ের আগেও অনেক এসেছি মাঝে এখানে মাঝে ঘুরতে। এখানে আসি, জায়গাটা আমাদের ভালো লাগে আসতে। এই জায়গাটা খুবই ভালো, এইখানে সবাই আসে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই। টাইম কাটানোর একটা ভালো জায়গা। এইটা হলো স্টান ঘাটের মেন জায়গা। এইখান থেকে নিচে গিয়ে সবাই দাঁড়ানোর কিছুটা জায়গা আছে, প্লেস আছে, এইখানে এই ভেতরটায় সবাই দাঁড়ায়, এখানে দাঁড়িয়ে সবাই মানে গল্প আড্ডা সব কিছু করে এখানটা। আর এখান থেকে আছে তোমার পুরো ফুচকা, আইসক্রিম, তারপরে পাপড়ি চাট, ভেলপুরি সব দোকান, পুরো লাইন দিয়ে এখানে দোকান আছে। পুরো ফুচকা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা পুরো ফুচকার দোকান লাইন দিয়ে পরপর। দেখতে পাচ্ছ ওই যে একটা চার্চ, ওটা চার্চের সামনে এখন যাব আমরা। আমরা পুরো চার্চের সামনে আছি, এখন বন্ধ আছে চার্চ, তো এখন ঢোকা যাবে না ভেতরে, তা বাইরে থেকেই আমরা ভিডিওটা নিয়ে নিলাম। 20 টাকায় এক ঠোঙা মুড়ি নিয়ে নিলাম, নিয়ে দুজন মিলে খেতে খেতে, আর মামাও একটু খাচ্ছে। আমরা এসে এখানে 1 ঘন্টার মতন ঘুরলাম, ঘুরে এখন যাব আমরা বাড়িতে। এটা হলো জিটি রোড, এই রোড থেকে আমরা ধরবো অটো কিংবা টোটো। তা চলে আসলাম ভদ্রেশ্বর বাবুঘাট ফেরিঘাটে চলে আসলাম, আর এখন সব প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে, আর এই নৌকোটা ঢুকছে, এই নৌকোর মধ্যে আমরা যাব। তো আমরা চলে আসলাম বাড়িতে। এই আমি এখন মাল গুছাচ্ছি পুরো, এখন সব মাল এগুলো মৌসুমি লেবু পাকা কাঁচা সব আলাদা করে নিয়েছি, কমলা লেবু পাকা কাঁচা সব আলাদা করে নিয়েছি। এই যে মামাম দেখো আঙুর নিয়ে কেমন তাকাচ্ছে দেখো। বন্ধুরা এখন বাজে 11:30, 11:30 কি 11:15। মামা আর ছেড়ে না মামা, একটা দিয়েছি তো, আর একটা। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামী ব্লগে। তা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও যে আমাদের ভিডিওটা কেমন লেগেছে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক আনন্দ করো। গুড নাইট, লাভ ইউ অল।